পেছনে আপনার বদনাম করে। ১. আপনি সত্য কথা বলেন যা অনেকের স্বার্থে আঘাত করে। ২. আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, তাই তারা আপনাকে খারাপ প্রমাণ করতে চায়। ৩. আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা তাদের ইগো সহ্য করতে পারে না, তাই তারা আপনার বদনাম করে। লোকের চোখে আপনাকে ছোট করতে চায়। কাজ আনা যায় না, যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক, তেমন বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর। করতে চাও তাহলে কিছু মানুষকে কিছু বছরের জন্য ভুলে যাও। ভুলে যাও যারা তোমাকে ছোট করে কথা বলে। ভুলে যাও যারা তোমাকে মানসিকভাবে আঘাত করে। ভুলে যাও যারা তোমার সময়ের মূল্য দিতে জানে না। ভুলে যাও যারা শুধুমাত্র তাদের প্রয়োজনের সময় কাছে ডাকে। তাদেরকে শুধু মনে রেখো যারা তোমাকে ভালো কাজের উৎসাহ দেয় এবং যারা তোমার মূল্য বোঝে। যদি ৮৭ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, মানুষকে জিজ্ঞেস করলে বলবে নইলে খাবো কি। কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। যে ঘরে বোনেরা আসে না সে ঘর থেকে আনন্দ দরজা থেকে ফিরে যায়, কারণ বোন শুধু একটি সম্পর্ক নয়, সে বাবা মায়ের প্রতিচ্ছবি। বোন হচ্ছে ভাইয়ের হৃদয়ের আলো এবং পুরো ঘরের রোশনি। যখন সে বাপের বাড়ি আসে মনে হয় শূন্য উঠোন আবার হেসে উঠেছে। কিন্তু অনেক সময় আমরা সে বোনকে সেই ভালোবাসা, সেই সম্মান দিতে পারি না যা সে যোগ্য। কখনো স্ত্রীর কথায় বা সমাজের ভয়ে, কখনো নিজের অহংকারে ডুবে আমরা তাকে অবহেলা করি। বোন কিছুই বলে না, শুধু চুপচাপ সহ্য করে। কিন্তু যখন বোনের হৃদয় ভাঙে তখন তার নীরবতা সে ঘরের দেয়ালে ধাক্কা খায় এবং ধীরে ধীরে সে ঘরও শূন্য হয়ে যায়। তবে যদি আপনার সাথে এমন কিছু হয়ে থাকে তবে আজই হৃদয় থেকে পুরনো অভিযোগগুলোকে একটি পুরনো মুদ্রার মতো দূরে ফেলে দিন। আপনার বোনকে আবার আপনার হৃদয়ে জায়গা দিন। তারপর দেখবেন ৩-৪ মাসের মধ্যেই আপনার ঘর আবার হেসে উঠছে। বোনের ভালোবাসায় সৃষ্টিকর্তার রহমত লুকিয়ে থাকে। আর যদি এই কথাগুলো আপনার কাছে সত্যিই মনে হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কোনো বোনও আবার হাসতে পারে। কিভাবে জীবনযাপন করতে হবে? পুরো রুম থেকে উত্তর এলো। ছাদ বলল চিন্তাভাবনা উঁচু রাখো। এসি বলল মাথাটা সবসময় ঠান্ডা রাখো। পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকো। ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো। ফার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল নিজের প্রতি যত্নবান হও। দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো।